ভারতীয় জনতা পার্টি মেখলিগঞ্জ বিধানসভার মেখলিগঞ্জ 1 নম্বর মণ্ডলের রানীরহাট বাজারে 2 নম্বর শক্তি কেন্দ্রের পরিবর্তন সংকল্প পথসভা অনুষ্ঠিত হল। উক্ত পথসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে তৃণমূলের 4 নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি সমীর রায়, তৃণমূল নেতা সন্তোষ রায় ও উজ্জ্বল রায় আজকে তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে আজকে তারা বিজেপি দলে যোগদান করলেন। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় দধিরাম রায়, মেখলিগঞ্জ 1 নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জীব চন্দ্র রায়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন, রানীরহাট অঞ্চল বিজেপির কনভেনার মিনু গোপাল রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য সন্তোষ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কি বললেন নবাগত যোগদানকারী প্রাক্তন বুথ সভাপতি সমীর রায় ও রানীরহাট অঞ্চল বিজেপির কনভেনার মিনু গোপাল রায়, শুনুন। দেখলাম যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি বলবো, তৃণমূল দল করছি এতদিন থেকে, যা কর্মকাণ্ড করছে ভালো করছে, আমরা ভালো আছি। আমরাও 2013 সাল থেকে কেস খেয়ে আসি। আমাদের কেসে কেউ তো কোনো নেতাও তৃণমূলের বুঝে না। আমরা যাই কোর্টে পয়সা দিয়ে দেই। আমরা গরিব মানুষ, আমরা কি খায় চলবো? আমরা বলে একটা ঘর পাওয়ার বলে উপযুক্ত নাই আমরা। ঠিক আছে, দেখতে দেখতে আজকে 2025-26 চলে আসলো। আজকে এদের যা অন্যায় দুর্নীতি, হ্যাঁ, এরা মমতা ব্যানার্জি 10 লাখ টাকা দিল যে পাড়ায় সমাধান করার জন্য। সেই সমাধান 10 লাখ টাকা যে কাজটা করার জন্য দিল, কাজটা কোথায় গেল? হ্যাঁ, পঞ্চায়েতে নিচ্ছে ঘর, পঞ্চায়েতের ফ্যামিলি কে লাগে ঘর, সব ওদের কে লাগে সব। তাহলে আমরা কি? আমরা করে খাই, মানুষের দুয়ারে করে খাই আমরা। তা আমরা করে খাওয়া কি মানুষ না? তা আমরা যদি ঘর যদি না পাই, তো ওরা যদি ঘর পায়, তো পঞ্চায়েতের ঘর, যে পঞ্চায়েত দাঁড়াবে সেই ঘর পাচ্ছে। আমার বুথে 4 নম্বর বুথে আমার পঞ্চায়েত নিজে ঘর পাইছে, নিজে ঘর পেয়ে বসে আছে। তাহলে আমরা কি হ্যাঁ? তাহলে আমরা কি মানুষ না? আমরা কি ঘর পাওয়ার কোনো উপযুক্ত না? হ্যাঁ, আমরা কি ভোটার না? তাহলে এদের দুর্নীতি দেখার পর থেকে দুর্নীতি দেখতে দেখতে আর আজকে আমি এই বিজেপিতে যোগদান করলাম। আজকের থেকে আমি বিজেপি একদম কর্মী হলাম। এই লড়াই চলবে, হ্যাঁ, এই লড়াই চলবে, এই লড়াই থাকবে। কিন্তু সবাইকে বলবো আহ্বান যে সবাই আসুন, একতা হয়ে আমরা সবাই মিলে রানীহাটের লোক লড়ি। 2026-এ সবাই মিলে আমরা করি, হ্যাঁ। কিন্তু পঞ্চায়েতে ঘর পাক, আদার্স চলে কোনো লোক ঘর পায় না। পঞ্চায়েতগুলোই ঘর পাক, যারা পঞ্চায়েত আছে তারাই ঘর পাক। আপনি কি তৃণমূলে কোনো পদে ছিলেন? হ্যাঁ, আমি সভাপতি ছিলাম, তৃণমূলের বুথ সভাপতি। 4 নম্বর বুথ সভাপতি ছিলাম তৃণমূলে। আমাকে সরাই দিল, সরাই দিয়ে ওরা ওদের নতুন সভাপতি করলো। ওরা এই যে লুটপাট শুরু করলো, মানে ওই যে দধিরাম দা বলে আমাদের ধুলিয়ার কি করে দাদার নাম সঞ্জীব দা বললো না যে টাকা দিছে 5,000 10,000 করে, এটা কোথা বাস্তব? কি ছিল আজকে? আজকে আমাদের রানীরহাট অঞ্চলের 2 নম্বর শক্তি কেন্দ্রে আমাদের যে পার্টির ঘোষিত প্রোগ্রাম, যে পরিবর্তন সভা, সেই পরিবর্তন সভা আজকে আমাদের সফল হল। আজকে এখানে যোগদান প্রোগ্রাম হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে আজকে আমাদের প্রায় তিনটা পরিবার আমাদের দলে যোগদান করলেন। তার মধ্যে একজন ছিলেন প্রাক্তন বুথ সভাপতি 4 নম্বর বুথ, অপরজন ছিলেন সেই বুথ কমিটির সদস্য এবং আরও একজন তৃণমূলের সক্রিয় সদস্য আমাদের দলে যোগদান করলেন। প্রকৃত পরিবর্তনের জন্য আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 13,000 এর উপরে ছোট ছোট করে এইরকম পরিবর্তন সভা অনুষ্ঠিত হচ্ছে। এবং রানীরহাটে আমাদের 3টা বন্ধুগণ, এই পরিবর্তন সভায় অবৈধ অনুপ্রবেশকারী, 2 নম্বরে বেলাগাম দুর্নীতি, 3 নম্বরে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি, 4 নম্বরে